উমরাহ কাকে বলে? হজের জন্য নির্ধারিত দিনগুলো ব্যতীত ৮ জিলহজ থেকে ১২ জিলহজ বছরের অন্য যে কোনো সময় শরীয়তের বিধান অনুসারে উমরাহ নির্ধারিত ফরজ, ওয়াজিব ও সুন্নাত কাজগুলো যথানিয়মে, যথাস্থানে এবং ধারাবাহিকভাবে সম্পাদন করাকে উমরাহ বলে। ৮ থেকে ১২ জিলহজ এ ৫ দিন পবিত্র হজের জন্য নির্ধারিত, তাই এ সময় উমরাহ করা মাকরুহ। একজন মুসলিম মহিলা পুরুষের জন্য জীবনে একবার উমরাহ করা সুন্নাত, একাধিকবার উমরাহ করা নফল ইবাদত হিসেবে গণ্য। উমরার ফরজ দুটি: মিকাত অথবা মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা তথা ইহরাম অবস্থা ধারণ করা। ২. আল্লাহর ঘর তওয়াফ করা। ইহরামের বিস্তারিত নিয়মকানুন। পুরুষদের ইহরামের মাসআলা। ১. পুরুষরা ২ টুকরা সাদা রঙের সেলাইবিহীন কাপড় পরিধান করবে। পায়ে মোজা পরা নিষেধ। ইহরাম অবস্থায় মাথা ঢাকা যাবে না। টুপি পরা নিষেধ। ইহরাম অবস্থায় সুগন্ধি লাগানো নিষেধ। ইহরাম অবস্থায় পশু পাখি শিকার করা যাবে না। ইহরাম অবস্থায় শরীরের নখ কাটা, চুল কাটা, ময়লা, মাথার খুশকি বের করা যাবে না। ইহরাম বাঁধার পূর্বে পরিষ্কার হতে হবে। ইহরাম অবস্থায় যৌন সঙ্গম, অন্যায় আচরণ, অশ্লীল গালিগালাজ কঠিনভাবে নিষেধ করেছেন। ইহরাম অবস্থায় ঝগড়া বিবাদ করা নিষেধ। পেস্ট ব্যবহার করা যাবে না। মহিলারা সেলাইযুক্ত যে কোনো ধরনের মার্জিত কাপড় পরিধান করতে পারবেন। হাতে মোজা পরা যাবে না ও মুখমণ্ডল খোলা থাকবে। পায়ে মোজা, জুতা পরা এবং অলংকার ব্যবহার করা যাবে। কসমেটিক্স ব্যবহার করা যাবে না। পেস্ট ব্যবহার করা যাবে না। মেকআপ করবে। উমরার কার্যক্রম: ইহরাম বাঁধা। মিকাত অথবা মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা তথা ইহরাম অবস্থা ধারণ করা ফরজ। তাই বাংলাদেশি উমরা হজ যাত্রীগণ হাজি ক্যাম্প অথবা বিমানবন্দরে ইহরাম বাঁধবেন এবং জেদ্দায় মিকাত অতিক্রম করার সময় নিয়ত ও তালবিয়া পাঠ করবেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ তওয়াফ করবে, ৭ চক্কর পূর্ণ করবে। মাকামে ইব্রাহিমের পেছনে অথবা মসজিদের যে কোনো স্থানে ২ রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়বে। জমজমের পানি পান করবে। এরপর সাই করতে যাওয়ার আগে হাজারে আসওয়াদকে চুম্বন করা সুন্নত। সাফা মারোয়ায় ৭ বার সাই করা ওয়াজিব। সাফা পাহাড় থেকে সাই করা শুরু করতে হয়। সাফা থেকে মারোয়া গেলে ১ বার সাই করা হয় এবং মারোয়া থেকে সাফায় আসলে ২ বার সাই হয়। এইভাবে ৭ বার সাই করতে হয়। মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ চুল ছাঁটা ওয়াজিব। পুরুষরা মাথার সম্পূর্ণ চুল ছেঁটে ফেলবে এবং মহিলারা চুলের অগ্রভাগ থেকে ১ ইঞ্চি পরিমাণ চুল কাটবে। এভাবে একটি উমরা সম্পূর্ণ হয়ে যায়। কিছু নির্দেশনা: তওয়াফের সময় দোয়া করতে হয়। দোয়া বাংলাতে অথবা আরবিতে যে কোনোভাবে করা যায়। সাফা এবং মারোয়ার মধ্যবর্তী সবুজ আলো দ্বারা চিহ্নিত স্থানে পুরুষদের জন্য মধ্যম গতিতে দৌড়ে চলতে হয়। তওয়াফ করার সময় ইস্তিবা ও রমাল করা। ইস্তিবা হলো চাদরে এক কিনারা ডান হাতের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখতে হবে। এমনটি করলে ডান কাঁধ উন্মুক্ত হবে। এই অবস্থাকে ইস্তিবা বলে। রমাল হলো প্রথম ৩ চক্কর বীরের মতো শির টানা চড়া করে দৌড়ানো। জমজমের পানি ট্যাপ এবং কন্টেনার থেকে পান করবে। তওয়াফ শুরু করার সময় হাজারে আসওয়াদকে চুম্বন করা এখন সম্ভব হয় না, তাই হাত দিয়ে স্পর্শ করে অথবা ডান হাত উত্তোলন করে হাতের তালু দিয়ে ইশারা করে আল্লাহু আকবার তাকবীর বলা। তওয়াফ করার সময় সম্ভব হলে রুকনে ইয়ামিন ডান হাত দিয়ে স্পর্শ করা। উমরার নিয়ত: হে আল্লাহ, আমি উমরা করার জন্য নিয়ত করলাম। এটা তুমি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো। নিয়ত এভাবেও বলা যায়: লাবাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হজ্জান, অর্থাৎ হে আল্লাহ, আমি উমরা ও হজের হাজির। নিয়ত মনে মনে করতে হয়, মুখে উচ্চারণ করলেও কোনো গুনাহ নেই। তালবিয়া: লাবাইক আল্লাহুম্মা লাবাইক, লাবাইকা লা শারিকা লাবাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। তালবিয়া তওয়াফের আগ পর্যন্ত সব সময় পড়তে হয়।